হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে, তাই ভাবলাম কেন নয় রমজান নিয়ে একটি ফটো এডিট করা যায়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিনে দেওয়া ছবিটি এডিট করতে হয়। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে একটাই কথা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে। তো বন্ধুরা, আমাদের আজকের ছবিটি এডিট করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি লাগবে। সবগুলো ব্যাকগ্রাউন্ড এবং পিএনজির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ফটো এডিট করবেন। আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডটিকে পিক্সার্ট অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করি। এই জন্য শেয়ার বাটনে ক্লিক করি এবং পিক্সার্ট অ্যাপ্লিকেশন থেকে সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা পিক্সার্ট অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে গেলে আমরা আমাদের ফটোটিকে অ্যাড করি। তো এই জন্য অ্যাড ফটোটি ক্লিক করি এবং আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে দিই। তারপর অ্যাড ওয়ানে ক্লিক করে দিই। আমাদের প্রথমে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এই জন্য কাট আউটে ক্লিক করি এবং আমাদের ছবিটাকে সম্পূর্ণ সিলেক্ট করি। এভাবে আমরা সিলেক্ট করে দিই। এভাবে ধরে সিলেক্ট করে দিই। সিলেক্ট হয়ে গেলে কোনার এই তীর বাটনে ক্লিক করে দিই। দেখেন অটোমেটিক আমাদের ছবিটি অনেকটা কাজ তারা করে দিয়েছে। যতটুকু করে নাই তারা ততটুকু আমরা করে নিতে হবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে নিই। তো বাবা, আমাদের সম্পূর্ণ ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আমরা সেভ বাটনে ক্লিক করি। আমাদের ছবিটি দেখেন এমন হয়েছে। এবার আমরা আমাদের ছবিটিকে এখানে মিল মতো বসিয়ে নিই। তারপর এখান থেকে ইরেজ বাটনে ক্লিক করি। এখান থেকে ইরেজ বাটনে আবার ক্লিক করি। ক্লিক করার পর আবার ক্লিক করি এবং এখান থেকে হার্ডনেসটাকে একটু কমাই দিই। অপাসিটিটাকেও কমাই দিই। তারপর এখান থেকে রিমুভ করতে থাকি। এমন হয়ে গেলে সেভ রাইট বাটনে ক্লিক করি, দেন অ্যাড ফটোতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে। তো আমরা দুইটা পিএনজি সিলেক্ট করে দিই। দুইটা পিএনজি সিলেক্ট করে দিই। এখান থেকে এটা সিলেক্ট করি। তারপরে ব্ল্যান্ড অপশানে ক্লিক করি এবং এটাকে নর্মাল করে দিই। নর্মাল করে এখানে রেখে দিই এবং এটাকে সিলেক্ট করে সেমভাবে এটাকে ব্ল্যান্ড থেকে স্ক্রিন করে দিই। হয়ে গেলে এবার আমরা এখানে একটা স্ট্যাটাস সেট করবো। এই জন্য আমরা প্রথমে অ্যাড ফটোটি ক্লিক করি এবং আমরা আমাদের স্ট্যাটাসটাকে সিলেক্ট করে দিই। এটাকে পুরো ছবির সাথে অ্যাডজাস্ট করে নিই। করার পরে অপাসিটিটাকে একটু ডাউন করে দিই, একটু কমিয়ে দিই। দেখেন হয়ে গেছে। এবার আমরা এখানে একটা টেক্সট সেট করবো। এই জন্য টেক্সটে ক্লিক করি এবং এখানে টেক্সটটা লিখি, যেমন রমজান মোবারক। রমজান মোবারক টেক্সটটাকে এই জায়গায় দিয়ে দিই। আপনারা এই যে ফন্ট হিসাবে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে কালারে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। হয়ে গেলে এবার আমরা ছবিটিকে সেভ করব। তারপর আমরা আমাদের মুখটাকে একটু স্মুথ করব। এই জন্য বিউটিফাই ক্লিক করব এবং এখান থেকে স্মুথ বাটনে ক্লিক করে দেব। দেখেন আমাদের ছবিটি অটোমেটিক স্মুথ হয়ে যাবে। আমার চেহারাটি একটু বেশি স্মুথ হয়ে গেছে। এই কারণে আমরা স্মুথনেসটাকে একটু কমাই দিব। আপনারা আপনাদের ছবির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি 50 রাখি, আমার মতে 50 ইজ বেস্ট। তো ছবিটিকে সেভ করে দিই। আবারও সেভ
এবার ড্র থেকে সেভ করে দিই। ড্র থ্রি ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে সেভ করে দিব। তো আমরা আমাদের ছবিটিকে এবার লাইটরুম অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে ছবিটিকে আর একটু ইরেক্ট করি। এই জন্য চলে যাই প্রথমে লাইটরুম অ্যাপসের মধ্যে। আমরা আমাদের ছবিটিকে লাইটরুম অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করলাম। এবার আমরা প্রথমে ছবিটিকে একটু লাইটিং করে নিই, ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে দিই। এই জন্য প্রথমে লাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এক্সেসটাকে একটু মাইনাস করে দেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিই এবং হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই, শ্যাডোসটাকে মাইনাস করে দিই এবং হোয়াইটটাকে দূর একটু সামনে আগাই দিই, ব্ল্যাকটাকেও মাইনাস করে দিই। দেখুন আমাদের ছবি আগে এমন ছিল, এখন এমন। এবার টেম্পারেচার আইকনে ক্লিক করি এবং মিক্স টুলে চলে যাই। এখান থেকে সেকেন্ড আইকনটি সিলেক্ট করি এবং এখান থেকে লিমিটসটা একটু বাড়াই দিই, এমন 40 রাখি। এরপর ইয়েলোতে যাই এবং এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে এটা স্যাচুরেশন বাড়িয়ে দিই। অরেঞ্জে ক্লিক করি এবং এটাকে একটু বাড়িয়ে দিই। পরেরটায় ক্লিক করি এবং এটাকে হিউটাকে মাইনাস করে সিচুয়েশন থেকে একটু বাড়িয়ে দিই, লিউমেন্সটাকে একটু বাড়িয়ে দিই। তারপরে তাই ক্লিক করি এবং হিউটাকে মাইনাস করে দিই, সিচুয়েশন থেকে বাড়িয়ে দিই এবং লিউমেন্সটা যেমন আছে তেমন থাকে। তারপরে ডানে ক্লিক করি এবং এখান থেকে ভিব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিই। ভিব্রেন্স বাড়ানো হয়ে গেলে আমরা ভিগনেট বাটনে ক্লিক করি। এই বাটনটায় ক্লিক করি এবং এখান থেকে ভিগনেটটাকে মাইনাস করে দিই, -43। তারপরে সার্ভিং অপশানে ক্লিক করি এবং এখান থেকে সার্ভিংটা বাড়িয়ে দিই। তারপরে নয়েজ ডিরেকশনটাকে বাড়িয়ে দিই এবং এখান থেকে কালার নয়েজ ডিরেকশনটাকে বাড়িয়ে দিই। হয়ে গেছে আমাদের ছবি এডিট। দেখেন আমার ছবিতে আগে এমন ছিল আর এখন এমন। তো এখানে ছবিটিকে সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করি এবং সেভ টু ডিভাইসে ক্লিক করি।